কয় আল্লাহ থাকলে দেখি না কেন? আসলেই নাই, এই জন্য আমি আল্লাহকে বিশ্বাস করি না। এইভাবেই মুরতাদ হয়, এইভাবেই নাস্তিক হয়। কাজেই কেন দুনিয়ার জীবনে চর্মচোখে আল্লাহকে দেখা যাবে না, এই কথাটাও খুব ভালোভাবে সমস্ত মুসলমানদের জানা দরকার, বোঝা দরকার, জীবন ভর মনে রাখা দরকার। তার কারণ হলো আল্লাহকে দেখার জন্য চোখের মধ্যে যে পরিমাণ পাওয়ার থাকা দরকার, দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহ এই পরিমাণ পাওয়ারই দান করেন না। আল্লাহ দেখার জন্য যতটুকু পাওয়ারের দরকার, এই পাওয়ার দুনিয়ার জীবনে আল্লাহ কোনো মানুষের চোখে দান করেন। প্রশ্ন জায়গায় কেন দান করেন? দুনিয়াতে যদি আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার তিনি দিতেন, আমি দুনিয়ার জীবনেই আল্লাহকে দেখতে পারতাম। দিলেন না কেন? এই প্রশ্নের জবাব হইল, দুনিয়াতে যদি আল্লাহ মানুষের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিতেন, অবশ্যই দুনিয়াতেই মানুষ আল্লাহকে দেখতে পারত, কিন্তু তখন তার ইমানটা গ্রহণযোগ্য হইত না। আল্লাহ দীক্ষা ইমান আনলে ইমান কবুল হয় না, আল্লাহরে না দীক্ষা ইমান আনলে ইমান কবুল হয়। এই কথাগুলি কি আপনাদের সকলের জানা দরকার, বোঝা দরকার, জীবন ভর মনে রাখা দরকার। দুনিয়াতে আল্লাহ আমাদের চোখে আল্লাহ দেখার মতো পাওয়ার দেন না কেন? দিলেই তো দেখবো, দেখলেই তার ইমানটা কবুল হইত না। এই জন্য দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেন না, যেন না দেখে ইমান আনে, ইমানটা যেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। বুঝে থাকলে এবার বলেন, দুনিয়ার জীবনে আমাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার না দিয়া আল্লাহ আমাদেরকে বঞ্চিত করলেন না ইমান কবুল হওয়ার ব্যবস্থা করলেন? এই কথাটা যদি জানে না এক বান্দায়, তে আল্লাহর এত বড় মেহেরবানির শুকরিয়া আদায় করব কিভাবে? আল্লাহর মেহেরবানি জানলেনই শুকরিয়া আদায় করব, না না জানলে? জানেওই না যদি, যে আল্লাহ আমারে দুনিয়াতে আল্লাহ দেখার মতো পাওয়ার আমার চোখে না দিয়া কত বড় মেহেরবানি করছেন, আমার ইমানটা কবুল হওয়ার ব্যবস্থা করছেন, এটা জানলে পরে তো হে আল্লাহ শুকরিয়া আদায় করতো। জানেই না, কি শুকরিয়া আদায় করব? বলেন সকল ফরজের বড় ফরজ কোনটা? কোন 6 কথা বিশ্বাস করার নাম ইমান, ওই 6 কথা জানা। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলছেন, এই 6টা কথা বিশ্বাস করার নাম হইল ইমান। এই 6 কথার প্রথম কথা হইল আল্লাহ বিশ্বাস করা। ইমানের 6 কথার প্রথম কথা, আমি আল্লাহ বিশ্বাস করি। 2 নম্বর কথা হইল আমি আল্লাহর ফিরিস্তা বিশ্বাস করি। 3 নম্বর কথা হইল আমি দুনিয়ার মানুষকে জান্নাতে যাওয়ার পথ দেখাবার জন্য আল্লাহ যত আসমানি কিতাব নাজিল করেছিলেন, এইগুলিকে আমি আসমানি কিতাব বিশ্বাস করি। 3 নম্বর কথা হইল আল্লাহ দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য যত নবী রাসূল পাঠাইছিলেন, আমি তাদেরকে নবী রাসূল বিশ্বাস করি। 4 নম্বর, এই হলো 4 নম্বর কথা, নবী রাসূল বিশ্বাস করি। 5 নম্বর কথা হইল আমি আল্লাহর নির্ধারিত তকদির বিশ্বাস করি। 6 নম্বর কথা হইল আমি আখিরাতের চিরস্থায়ী জীবন বিশ্বাস করি। কটা হইল? 6টা। আল্লাহ বিশ্বাস, ফেরেশতা বিশ্বাস, কোরআন বিশ্বাস, নবী রাসূল বিশ্বাস, তকদির বিশ্বাস, আখিরাত বিশ্বাস। এই 6 কথা যেই বিশ্বাস করবে, যে কোনো যুগের, যে কোনো দেশের, যে কোনো মানুষ এই 6 কথা বিশ্বাস করবে, আল্লাহ রাসূল বলেন সেই ইমানদার মুমিন মুসলমান গণ্য হবে। নবীর হাদিস বুঝে থাকলে আপনারা বলেন, যারা কথা শুনতেছেন, আপনারা কি মুমিন মুসলমান? আপনারা কি ইমানদার? কেমনে বুঝলেন? কোনো সন্দেহ নাই আমি ইমানদার, কারণ রসুলের কথা মতো আমি 6 কথা বিশ্বাস করি। আর রসুল বলছেন 6 কথা যে বিশ্বাস করে সেও ইমানদার। পরিষ্কার হইল নি কথা? এই 6 কথা বিশ্বাস যারা করে এরাই মুমিন মুসলমান। এই রকম মুমিন মুসলমানদের ব্যাপারে হাদিস শরীফে রাসূল বলছেন, এরা 73 দলে বিভক্ত হইয়া 72 দল মুসলমান যাবে জাহান্নামে, 1 দল মুসলমান যাবে জান্নাতে। তখন প্রশ্ন জাগেনি যে 72 দল মুসলমান যে জাহান্নামে যাইব, এরা কি 6 কথায় অবিশ্বাসী হইয়া মুসলমান হইল না বিশ্বাসী হইয়া?
ছয় কথায় বিশ্বাসী হইয়াই মুসলমান হয়েছে, তাহলে জাহান্নামে যাবে কোন দোষের কারণে? এইটা বোঝার দরকার। এই কথাটা আলোচনা হয় না সমাজে, এই কথাটা সমাজে আলোচনা হয় না, সাধারণ মুসলমানে জানে না। আমার মনে হয় অনেক হকপন্থী আলেমরাও বিষয়টা আলোচনা জনসাধারণের সামনে করেন না, কঠিন হওয়ার কারণে। মানে সে ঠিক মতো বুঝবো না, আরো ভুল বুঝবো, এই বয়ে হয়তো হক্কানি আলিমরা এই কথাগুলি বলেন না। আর বাতিলপন্থীরা এই কথাগুলি বলে না কেন? কারণ হেরা খামোখা মিশামিশি আহলে সুন্নতুল জামাত দাবি করে। এই কথা ভাঙ্গে কইলে ধরা পড়ব, তুই আহলে সুন্নত ওয়াল জামাত না, তুই মিথ্যাবাদী। যেই কারণে বয়ান না করুক, বয়ান না করতে এই সমাজের সাধারণ মুসলমানের এখন বলতেই পারে না যে 72 দল 6 কথা বিশ্বাস করে মুসলমান হইল, তাহলে জাহান্নামে যাইব কোন দোষের কারণে? সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন। রাসূল সাহাবাদের প্রশ্নের জবাবে যেই কথা বললেন তার সারমর্ম হইল 72 দল মুসলমান ইমানের 6 কথা বিশ্বাস করার কারণেই মুসলমান, কিন্তু এরা 6 কথা বিশ্বাস করব মন গড়া ব্যাখ্যার মাধ্যমে। 6 কথা মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করব। 6 কথা বিশ্বাস করার কারণে মুসলমান, মন গড়া ব্যাখ্যার কারণে জাহান্নামে। যখন আপনারা নি বলুন, রাসূল যে হাদিসে বলেছেন 72 দল মুসলমান জাহান্নামী, এবার আপনারা বলেন 72 দল মুসলমান কেমনে হইল? 6 কথা বিশ্বাস করিয়া 72 দল মুসলমান কেমনে হইল? 6 কথা বিশ্বাস করিয়া। জাহান্নামী কেন হইল? মন গড়া ব্যাখ্যার কারণে। আল্লাহ বিশ্বাস করব মন গড়া ব্যাখ্যা মতো, ফিরিস্তা বিশ্বাস করবে মন গড়া ব্যাখ্যা মতো, কোরআন বিশ্বাস করবে মন গড়া ব্যাখ্যা মতো, নবী বিশ্বাস করবে মন গড়া ব্যাখ্যা মতে, তকদির বিশ্বাস করবে মন গড়া ব্যাখ্যা মতে, আখিরাত বিশ্বাস করবে মন গড়া ব্যাখ্যা মতে। বুঝা থাকলে বলেন 72 দল মুসলমান 6 কথা বিশ্বাস করে কিনা? বিশ্বাস করে কি হয়েছিল? মুসলমান হয়েছিল। বিশ্বাস করে কি হয়েছিল? মুসলমান হয়েছিল। এই সমস্ত মুসলমানেরা 72 দল মুসলমান যারা 6 কথা বিশ্বাস করে মুসলমান হইল, নবীর হাদিস বুঝে থাকলে বলেন জাহান্নামী হবে কোন দোষে? মন গড়া ব্যাখ্যার কারণে। আপনারা যদি ধৈর্য ধরে শুনেন, আমি আপনাদেরকে আজকে কিছু মন গড়া ব্যাখ্যাও শোনাবো, ইনশাআল্লাহ কিছু সহি ব্যাখ্যাও শোনাবো। আল্লাহ সম্পর্কে কিছু মন গড়া ব্যাখ্যাও আছে, কিছু সহি ব্যাখ্যাও আছে। যারা মন গড়া ব্যাখ্যা মতো আল্লাহ মানব, মুসলমান হওয়া সত্ত্বেও জাহান্নামে যাইব। যারা মন গড়া ব্যাখ্যা মতো নবী মানব, মুসলমান হওয়া সত্ত্বেও জাহান্নামে যাইব। তাহলে মন গড়া ব্যাখ্যাগুলি থেকে আমাদের সতর্ক থাকা দরকার কিনা? পাশাপাশি সহি ব্যাখ্যাগুলি জানা দরকার কিনা? এই জন্য আল্লাহ সম্পর্কে কিছু সহি ব্যাখ্যাও আপনাদেরকে আমি শোনাবো ইনশাআল্লাহ, কিছু মন গড়া ব্যাখ্যাও শোনাবো। নবী রসুল সম্পর্কে কিছু মন গড়া ব্যাখ্যাও শোনাবো, যেন আপনারা সতর্ক হতে পারেন। কিছু সহি ব্যাখ্যাও আপনাদের শোনাবো, যেন এই ব্যাখ্যাগুলি গ্রহণ করে আপনারা জান্নাতি মুসলমানের অন্তর্ভুক্ত হইতে পারেন। গেল 72 দলের পরিচয়। এরা 6 কথা বিশ্বাস করার কারণে মুসলমান, আর মন গড়া ব্যাখ্যার কারণে জাহান্নামী। জীবনে কোনোদিন ভুলে যাবেন না, রাসূল যে 72 দল মুসলমানকে জাহান্নামী বলেছেন, এরা মুসলমান হইছে 6 কথা বিশ্বাস করিয়া, আর জাহান্নামী হইব মন গড়া ব্যাখ্যার কারণে। এরপরে রাসূল বলেন একদল মুসলমান জান্নাতি হবে। একদল মুসলমান যে জান্নাতি হইব, এরাও তো 6 কথা বিশ্বাস করেই মুসলমান হইছে, না 7 কথা না 8 কথা, 6 কথা বিশ্বাস করেই মুসলমান। কিন্তু এরা জান্নাতি হবে কোন গুণের কারণে? এরা জান্নাতি হবে 6 কথার কোনো কথাই এরা মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করবে না। 6 কথার সবগুলি কথা সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করার কারণে রাসূল বলেছেন এরা জান্নাতি হবে। 72 দল মুসলমান জাহান্নামী হবে 6 কথার মন গড়া ব্যাখ্যার কারণে। একদল মুসলমান জান্নাতি হবে 6 কথার কোন ব্যাখ্যা? আপনারা কোন? সহি ব্যাখ্যা।
এখন প্রশ্ন জাগেনি 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? প্রশ্ন জাগেনি 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, নবী জবাব দিচ্ছেন 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় 2 ঠিকানায়। এক ঠিকানার নাম হইল নবীর সুন্নত, আর এক ঠিকানার নাম হইল সাহাবায়ে কেরামের জমাত। যারা মানে তাদের নাম আহলে সুন্নত ওয়াল জামাত। কেমনে কেমনে আহলে সুন্নত ওয়াল জামাত হইছে? সাফার জুড়ে, গায়ের জুড়ে, প্রচারের জুড়ে, চিৎকারের জুড়ে না, 2টা আদর্শ মানার কারণে। ইমানের 6 কথার ব্যাখ্যা আমি মন গড়া মতে করব না। নবীর সুন্নতের দ্বারা যে ব্যাখ্যা প্রমাণিত সেই ব্যাখ্যা মতো আমি 6 কথা মানব। সাহাবায়ে কেরামের জমাতের দ্বারা যে ব্যাখ্যা প্রমাণিত আমি সেই ব্যাখ্যা মতো 6 কথা মানব। তাইলে আমি ইমানের 6 কথা মানলাম সহি ব্যাখ্যা মতো, এই জন্য আমার নাম হবে আহলে সুন্নত ওয়াল জামাত। বুঝা থাকলে এবার বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত হয় 6 কথার কোনো কথার মন গড়া ব্যাখ্যা মানলে না সহি ব্যাখ্যা মানলে? আপনারাই বলুন, সহি ব্যাখ্যা পাওয়া যায় কত ঠিকানায়? 2 ঠিকানায়। এক ঠিকানার নাম নবীর সুন্নত, আর এক ঠিকানার নাম সাহাবায়ে কেরামের জমাত। এখানে আরেকটা সন্দেহ দূর করে দিই, অনেকের মনে সন্দেহ জাগতে পারে। নবীর সুন্নত থেকে আমি 6 কথার সহি ব্যাখ্যা নেব, সাহাবায়ে কেরামের জমাত থেকে আমি 6 কথার সহি ব্যাখ্যা নেব, কোরআন হাদিস থেকে কি নিব? এটা প্রশ্ন অনেকের মনে জাগে। এখানে কোরআন হাদিস থেকে কি নিব? এই প্রশ্নের জবাব হইল, ইমানের 6 কথা কোরআনে হাদিসে আছে। ইমানের যে 6 কথা, এই 6 কথা কোরআনেও আছে, হাদিসও আছে। কোরআন হাদিস থেকে নেব ইমানের 6 কথা, আর সুন্নতে রাসূল এবং জমাতে সাহাবাত থেকে নেব 6 কথার সহি ব্যাখ্যা। কোরআন থেকে নিব ইমানের 6 কথা, হাদিস থেকে নিব ইমানের 6 কথা, আর নবীর সুন্নত থেকে এবং সাহাবাদের জমাত থেকে নেব 6 কথার ব্যাখ্যা। এই জন্য আমার নাম হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত কথার অর্থই হইল সুন্নতের অনুসারী। বুঝা থাকলে বলুন, কার সুন্নতের? নবীর সুন্নতের। ওয়াল জামাতের অর্থই হল জমাতের অনুসারী। কোন জমাতের? সাহাবায়ে কেরামের জমাতের। কোন ব্যাপারে? আমি নবীর সুন্নতের অনুসারী কোন ব্যাপারে? আমি সাহাবায়ে কেরামের জমাতের অনুসারী কোন ব্যাপারে? ইমানের 6 কথার সহি ব্যাখ্যার ব্যাপারে। ইমানের 6 কথার সহি ব্যাখ্যার ব্যাপারে আমি নবীর সুন্নতের অনুসারী, এই জন্য আমার নাম আহলে সুন্নত। ইমানের 6 কথার সহি ব্যাখ্যার জন্য আমি সাহাবায়ে কেরামের জমাতের অনুসারী, এই জন্য আমি ওয়াল জামাত। আমি কি আপনাদেরকে সংক্ষেপে বুঝাইতে পারলাম আহলে সুন্নাত ওয়াল জামাত কেমনে হয়? মুসলমান কেমনে হয়? ইমানের 6 কথা বিশ্বাস করলে মুসলমান হয়। আহলে সুন্নাত ওয়াল জামাত কেমনে হয়? এই 6 কথার ব্যাখ্যা নবীর সুন্নাত থেকে এবং সাহাবায়ে কেরামের জমাত থেকে গ্রহণ করলে আহলে সুন্নাত ওয়াল জামাত হয়। এখন আমি কয়েকটা উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব। এই 6 কথার মধ্যে 1 নম্বর কথা হইল আমি আল্লাহ বিশ্বাস করি, আর 4 নম্বর কথা হইল আমি নবী রাসূল বিশ্বাস করি। এই 2টা বিশ্বাসই মূল। আল্লাহ বিশ্বাস, নবী বিশ্বাস, 2টা বিশ্বাসই 6টার মধ্যে মূল, আর বাকিগুলি আনুষঙ্গিক। এই জন্য আল্লাহ বিশ্বাস সম্পর্কে কিছু মন গড়া ব্যাখ্যার উদাহরণ দেব আপনাদেরকে। নবী রাসূল বিশ্বাসের ব্যাপারে কিছু মন গড়া ব্যাখ্যা এবং কিছু সহি ব্যাখ্যার উদাহরণ দেব আপনাদেরকে, যেন আপনারা যারা কোরআন হাদিসের কথা শোনার জন্য, বোঝার জন্য আসছেন, আপনারা যেন হিসাব নিকাশ মিলাইয়া দেখতে পারেন যে আপনি মন গড়া ব্যাখ্যা মতো আল্লাহ মানেন না সহি ব্যাখ্যা মতো আল্লাহ মানেন। আপনি যেন হিসাব নিকাশ মিলাইয়া দেখতে পারেন আপনি মন গড়া ব্যাখ্যা মতো নবী মানেন না সহি ব্যাখ্যা মতো নবী মানেন। আল্লাহ সম্পর্কে কতগুলি সহি ব্যাখ্যা আছে, পাশাপাশি কতগুলি মন গড়া ব্যাখ্যা আছে।
আল্লাহ সম্পর্কে যত সহি ব্যাখ্যা আছে এর মধ্যে একটা সহি ব্যাখ্যা হইল দুনিয়ার জীবনে চর্মচুকে কেউ কোনোদিন আল্লাহকে দেখতে পারবে না। দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না, যে আল্লাহ সম্পর্কে একটা সহি ব্যাখ্যা। আল্লাহ কোরআনে বলেছেন লান তারানি, কিয়ামত পর্যন্ত আমাকে তুমি চর্মচুকে দেখতে পারবে। কেন দেখতে পারবে না? এই প্রশ্নের জবাব না জানার কারণে আজকাল অনেক বড় বড় শিক্ষিত পণ্ডিতরাও ইসলাম ত্যাগ কইরা মুরতাদ হইয়া যায়। আল্লাহ যে বললেন কোরআনে আমাকে কিয়ামত পর্যন্ত দেখতে পারবে না, তুমি কেন দেখতে পারবে না এটা আর জানে না, খালি এটুকুই শুনছে আল্লাহকে দেখতে পারবে। কয় আল্লাহ থাকলে দেখি না কেন? আসলেই নাই, এই জন্য আমি আল্লাহকে বিশ্বাস করি না। এইভাবেই মুরতাদ হয়, এইভাবেই নাস্তিক হয়। কাজেই কেন দুনিয়ার জীবনে চর্মচুকে আল্লাহকে দেখা যাবে না, এই কথাটাও খুব ভালোভাবে সমস্ত মুসলমানদের জানা দরকার, বোঝা দরকার, জীবন ভর মনে রাখা দরকার। তার কারণ হলো আল্লাহকে দেখার জন্য চোখের মধ্যে যে পরিমাণ পাওয়ার থাকা দরকার, দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহ এই পরিমাণ পাওয়ারই দান করেন না। আল্লাহ দেখার জন্য যতটুকু পাওয়ারের দরকার, এই পাওয়ার দুনিয়ার জীবনে আল্লাহ কোনো মানুষের চোখে দান করেন। প্রশ্ন জায়গায় কেন দান করেন? দুনিয়াতে যদি আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার তিনি দিতেন, আমি দুনিয়ার জীবনেই আল্লাহকে দেখতে পারতাম। দিলেন না কেন? এই প্রশ্নের জবাব হইল দুনিয়াতে যদি আল্লাহ মানুষের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিতেন, অবশ্যই দুনিয়াতেই মানুষ আল্লাহকে দেখতে পারত, কিন্তু তখন তার ইমানটা গ্রহণযোগ্য হইতো না। আল্লাহ দীক্ষা ইমান আনলে ইমান কবুল হয় না, আল্লাহরে না দীক্ষা ইমান আনলে ইমান কবুল হয়। এই কথাগুলি কি আপনাদের সকলের জানা দরকার, বোঝা দরকার, জীবন ভর মনে রাখা দরকার। দুনিয়াতে আল্লাহ আমাদের চোখে আল্লাহ দেখার মতো পাওয়ার দেন না কেন? দিলেই তো দেখবো, দেখলেই তার ইমানটা কবুল হতো না। এই জন্য দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেন না, যেন না দেখে ইমান আনে, ইমানটা যেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। বুঝে থাকলে এবার বলেন, দুনিয়ার জীবনে আমাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার না দিয়া আল্লাহ আমাদেরকে বঞ্চিত করলেন না ইমান কবুল হওয়ার ব্যবস্থা করলেন? এই কথাটা যদি জানে না এক বান্দায়, তে আল্লাহর এত বড় মেহেরবানির শুকরিয়া আদায় করব কিভাবে? আল্লাহর মেহেরবানি জানলেনই শুকরিয়া আদায় করব, না না জানলে? জানেওই না যদি, যে আল্লাহ আমারে দুনিয়াতে আল্লাহ দেখার মতো পাওয়ার আমার চোখে না দিয়া কত বড় মেহেরবানি করছেন, আমার ইমানটা কবুল হওয়ার ব্যবস্থা করছেন, এটা জানলে পরে তো হে আল্লাহ শুকরিয়া আদায় করতো। জানেই না, কি শুকরিয়া আদায় করব? কথা বুঝলেন কিনা দেখেন। গেল আল্লাহ সম্পর্কে একটা সহি ব্যাখ্যা, দুনিয়ার জীবনে আল্লাহকে দেখা যায় না। আল্লাহ সম্পর্কে আরেকটা সহি ব্যাখ্যা হইল কোরআনের আয়াতেও আল্লাহ বলেছেন, রাসূল তার হাদিসেও বলেছেন, পরকালে মুমিন বান্দাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেওয়া হবে। তখন মুমিন বান্দারা পরকালে আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেয়েও আরো বেশি পরিষ্কারভাবে দেখতে পারে। তাহলে দেখা যায় না শুধু দুনিয়াতে, না আখেরাতেও? হ্যাঁ, দেখা যায় না শুধু দুনিয়াতে, আখেরাতে আল্লাহর রসুল বলেছেন পূর্ণিমার চন্দ্রকে যে যত পরিষ্কারভাবে তোমরা দেখতে পারো, আখেরাতে মুমিন বান্দারা আল্লাহকে এর চেয়ে আরো বেশি পরিষ্কারভাবে তোমরা দেখতে পারো। এখানে আরেকটা প্রশ্ন আছে, সেটা হইল আমরা তো দেখার আগেই ঈমান আনছি, তে আখেরাতে আর দেখার কি দরকার? আমরা তো দুনিয়াতে না দেখেই আল্লাহরে বিশ্বাস করছি, তাহলে আখেরাতে আর দেখার পাওয়ার দেওয়ারই দরকার কি? আখেরাতে আল্লাহরে দেখারই আর দরকার কি? এটার এই প্রশ্নের জবাব আপনাদের জানা থাকা দরকার। সেই জবাব হইল জান্নাতীরা জান্নাতে গিয়া যত নিয়ামত ভোগ করবে, সমস্ত জান্নাতি নিয়ামত ভোগ করার যত আনন্দ হবে, আল্লাহকে মুহূর্তের জন্য দেখার আনন্দ হবে তার চেয়েও বেশি।
বুঝে থাকলে বলেন, জান্নাতের নিয়ামত ভোগ করার আনন্দ বেশি না আল্লাহকে দেখার আনন্দ বেশি? এই আনন্দ থেকে যেন পরকালে কোনো মুমিন বান্দা বঞ্চিত না হয়, এই জন্য সমস্ত মুমিন বান্দার চোখে আল্লাহ পরকালে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিবেন। তাই মুমিন বান্দারা পরকালে আল্লাহকে পরিষ্কারভাবে দেখতে পাবে। গেল আল্লাহ সম্পর্কে দুইটা সহিহ ব্যাখ্যা। 1 নম্বর, দুনিয়াতে দেখা যাবে না। 2 নম্বর, আখেরাতে দেখা যাবে। 1 নম্বর, দুনিয়াতে দেখা যাবে না। 2 নম্বর, আখেরাতে দেখা যাবে। আল্লাহ সম্পর্কে 3 নম্বর সহিহ ব্যাখ্যা। আমি খুব শর্টকাটই বলার চেষ্টা করব, বিস্তারিত বলার। একদিনে সব কথা বলা যায় না, বেশি বলার চেষ্টা করলে একটা গ্লাসে যদি এই 1 পোয়া পানি ধরে, 1 পোয়া, এটার মধ্যে যদি আধা কেজি পানি ডালা হয়, তা থাকবো না, উঠছে পড়বো। ঠিক তেমনি ভাবে মানুষ যতটুকু কথা স্মরণ রাখতে পারে, এর বেশি কথা কইলে ওই যেটা কোয়া হয়েছিল এটাও উপচা পড়ে। এই কারণে একদিনে বেশি কথা বলা উচিত না, একদিনে বেশি কথা জানার চেষ্টা করাও ঠিক না। এই জন্য আমি খুব শর্টকাটে অল্প অল্প কিছু ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরবো, যেন সারা জীবন ভর মনে রাখতে পারে। দেখি মনে রাখতে পারলেন কি না? আল্লাহ সম্পর্কে 1 নম্বর সহিহ ব্যাখ্যাটা কি? দুনিয়াতে দেখা যাবে না। আল্লাহ সম্পর্কে 2 নম্বর সহিহ ব্যাখ্যাটা কি? আখেরাতে দেখা যাবে। আল্লাহ সম্পর্কে 3 নম্বর সহিহ ব্যাখ্যা হলো, আল্লাহ কোনো সময় কোনো বান্দার সাথে বিন্দু মাত্র অবিচার করেন না। আপনারা কি ধারণা? কেউ যদি এই কল্পনা করে যে আল্লাহ এই ব্যাপারটা আমার সাথে অবিচার করছেন, বিন্দু মাত্র অবিচার করেছেন আল্লাহ কারো সাথে কোনোদিন, অথবা ভবিষ্যতে আল্লাহ কারো সাথে কোনোদিন বিন্দু মাত্র অবিচার করবেন, এমন কথা মনে স্থান দেওয়ার সাথে সাথে সে আর মুসলমান থাকে না, কাফের হইয়া যায়। আপনারা বুঝলেননি কথাটা? বুঝা থাকলে বলেন, অতীতে, বর্তমানে, ভবিষ্যতে আল্লাহ কোনোদিন কারো সাথে বিন্দু মাত্র অবিচার করেন না করবেন? করেনও না, করবেন। 1 কথা। 2 নম্বর কথা হলো, হাসরের বিচারে আল্লাহ যদি কারো সাথে, কিয়ামতের দিন আল্লাহ যদি কারো সাথে অবিচার তো করেনই না, যদি কিয়ামতের দিন আল্লাহ কারো সাথে সুবিচার করেন, তাইলে তার জাহান্নামে যাওয়া ছাড়া রক্ষা না। জানতে হবে, মানতে হবে, তা না হইলে তালে তালে আর ফালে ফালে সুন্নি হওয়া যাবে না। কিয়ামতের দিন যদি আল্লাহ কারো সাথে সুবিচার, অবিচার তো করেনই না। আল্লাহ তো কোনো মুমিন মুসলমানের সাথেও কোনোদিন অবিচার করেন না, কোনো বেদিন কাফিরের সাথেও আল্লাহ কোনোদিন কোনো অবিচার করেন না। কিয়ামতের দিন যদি আল্লাহ কোনো ব্যক্তির সাথে সুবিচার করেন, তাইলে তার জাহান্নামে যাওয়া ছাড়া রক্ষা নাই। তাইলে জাহান্নাম থেকে বাঁচার উপায়, 3 নম্বর কথা, জাহান্নাম থেকে বাঁচার একমাত্র উপায় হলো আল্লাহর দয়া। এই 3 কথা বুঝলে আল্লাহ সম্পর্কে 3 নম্বর সহিহ ব্যাখ্যাটা পরিষ্কারভাবে বুঝতে পারবে। 3 কথার প্রথম কথা হলো, আল্লাহ কোনো সময় কারো সাথে বিন্দু মাত্র অবিচার করেন। 2 নম্বর কথা হলো, কিয়ামতের দিন আল্লাহ যদি কারো সাথে সুবিচার করেন, তাইলে তার জাহান্নামে যাওয়া ছাড়া রক্ষা নাই। 3 নম্বর কথা হলো, জাহান্নাম থেকে বাঁচতে হবে, জান্নাতে যেতে হবে একমাত্র আল্লাহর দয়ায়। দয়ায় দয়ায় জানতে হবে, মানতে হবে, তা না হইলে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। কিন্তু কথাটা অনেকের বুঝে আসে না যে হাসরের দিন আল্লাহ সুবিচার করলে কেমনে আমি জাহান্নামে যাব। একটা মানুষ যদি সারা জীবন কোনো গুনাহ না করে থাকে, শুধু নেক আমলই করে থাকে, আল্লাহ যদি তার সাথে, আল্লাহ তো তার সাথে সুবিচার আর অবিচারের কোনো প্রশ্ন, দয়া করার কোনো প্রশ্নই আসে না। সে তো তার ঈমান আমলের দ্বারাই ব্যস্ত যাওয়ার যোগ্য। আমাদের সাধারণ বিবেকে এটা কয়।
জীবনে কোনোদিন কোনো গুনাহ করছে না, যা করছে নেক আমলই করছে, এই অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। যদি গুনাহও করত সওয়াবও করত, তে গুনার কারণে সুবিচার করে কিছুদিনের জন্য জাহান্নামে দিতেন, সওয়াবের কারণে নাজাত দিয়া ব্যস্ত দিতেন। এর তো গুনাহ একটাও নাই, যা আছে সওয়াব হইয়াছে। সে আল্লাহর সুবিচারে জান্নাতে যাবে না কেন? তার সাথে আল্লাহ, সে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর দয়ার দরকার হবে কেন? এটা অত্যন্ত কঠিন একটা বিষয়। সাধারণ মুসলমানে নিজে নিজে বুঝবে দূরের কথা, সহজে বুঝবে দূরের কথা, অনেক আলেমদের ওই বুঝতে ফাটাফাটি লাগে। আলেমদের ওই বুঝতে ফাটাফাটি লাগে। কিয়ামতের দিন এবারে তো ন্যায় বিচার করলেই ব্যস্ত যাইতে পারে। যার কোনো গুনাহ নাই, যা আছে আমল নামাত শুধু সওয়াব হইয়াছে, তার সাথে ন্যায় বিচার করলেই তো জান্নাতে যেতে পারে। এখানে আবার আল্লাহর দয়ার কি ব্যাপার? বিষয়টা সহজ মনে করেন না, অনেক কঠিন, অনেক কঠিন। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কঠিন বিষয়টা নবীর সমস্ত উম্মত, শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে, সর্বযুগের সমস্ত উম্মত, নারী পুরুষ নির্বিশেষে সর্বযুগের সমস্ত উম্মতে এই কঠিন বিষয়টা সহজে বোঝার জন্য আল্লাহর রাসূল হাদিস শরীফে চমৎকার একটা ঘটনার উদাহরণ দিয়েছেন। রসুলের দেওয়া উদাহরণটা আমি আপনাদেরকে বুঝাই, বুঝলেই টের পাবেন হাসরের দিন আল্লাহ সুবিচার করলে সারা জিন্দেগির বন্দেগি লইয়াও তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। এটা কিভাবে বুঝেন? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের বংশে একটা লোক ছিল নেককার। কেমন লোক? নেককার। 500 বৎসর পর্যন্ত আল্লাহর ইবাদত বন্দেগী করছে। কতদিন? 500 বছর। কিভাবে 500 বছর ইবাদত করছে? রাসূল বলেন, মানুষের সমাজ থেকে অনেক সময় ইবাদত করতেও ব্যাঘাত হয়, ইবাদত করতেও ব্যাঘাত হয়। এই কথা যদি আপনাদের বুঝে না আসে, আমি অনুরোধ করে বলবো, 5 বেলার নামাজ মসজিদে গিয়ে জমাতে শরীক হইয়া দেব। ইমাম সাহেব 1 রাকাত পড়লে কি 2 রাকাত পড়লে কি 3 রাকাত পড়লে, ইমাম সাহেবের সাথে মুসল্লি রুকুত গেলে কি সেজদাত গেলে, আশেপাশে কয়েকজন মুসল্লির পকেটের মধ্যে মোবাইলে রিং আসে আর বাজনা বাজতে থাকে। ইমাম সাহেব মুসল্লিরা লইয়া গেল নি রুকুত, গেল নি সেজদাত, 4টা-5টা পকেট থেকে বাজনার আওয়াজ শুরু হইল। খুব মনোযোগে এই তসবিহ পড়তে পারবে না, মনোযোগিতায় ব্যাঘাত হবে, মনোযোগিতায় ব্যাঘাত। এইভাবে যে কোনো নেক আমল, যে কোনো ইবাদত, যে কোনো বন্দেগী লুকালয়ে থেকে করা বড় কঠিন। কোনো না কোনো রকমের ব্যাঘাত আসেই। এইরকম মোবাইল নিয়ে পকেটে নিয়ে মসজিদে যাওয়ার ব্যাপার সেফার, এটা আলাদা আলোচনা, আমার আলোচনার সাথে সম্পর্ক না। আমি শুধু একটা উদাহরণ দিয়ে বুঝাইলাম যে আজকাল মসজিদ ও জমাতে নামাজ পড়তে গেলেও এই বাজনার আওয়াজের যন্ত্রণায় শান্তি মতো আল্লাহর তসবিহটাও ভরা যায় না। এগুলি হারাম নয়, ডাবল হারাম, ডাবল হারাম। বাজনার আওয়াজ শোনা এমনি হারাম, মসজিদের ভিতরে বাজনার আওয়াজ হইতে দেওয়া ডাবল হারাম। বাজনার আওয়াজের দ্বারা নমাজে ব্যাঘাত সৃষ্টি করা ডাবল হারাম। এখানে কয়টা হারাম আছে? 3টে হারাম। একটা হলো বাজনার হারাম, একটা হলো মসজিদের ভিতরে বাজনা বাজার সুযোগ দেওয়া ডাবল হারাম, আর একটা হলো বাজনার দ্বারা মুসল্লির নমাজে ব্যাঘাত করা ডাবল হারাম। এই সমস্ত হারামের ব্যাপারে আপনারা স্থানীয় মুফতি সাহেবের সাথে বালা করে আলাপ আলোচনা করে বুঝে নিবেন এবং জাহান্নাম থেকে বাঁচার পথ, যার যার পথ যার যার চিন্তা নিবেন। এইটা আজকে আমার আলোচ্য বিষয়। আমি রসুলের ওই হাদিসটা বলতেছি যে হাদিসে রসুল বলছেন ওই যে একটা লোক 500 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করছিল, হে দেখে মানুষের সমাজের মধ্যে থেকে ইবাদত করতে গেলেও বিভিন্ন সময় ব্যাঘাত হয়। এই জন্য নির্বিঘ্নে আল্লাহর ইবাদত করার জন্য লোকটা মানুষের সমাজ ছাইরা সাগরের মধ্যে একটা দ্বীপও গেছে, যেখানে কোনো মানুষ নেই, যেখানে কোনো জীব জানোয়ার নাই, যেখানে কোনো গান বাজনা নাই, যেখানে কোনো মাইকের আওয়াজ নাই, যেখানে কোনো মানুষ পশু নাই, যেখানে কোনো বাড়িঘর নাই, দোকানপাট নাই, হাট বাজার নাই, হই হল্লা নাই, চিল্লা চিল্লি নাই, এবং নিরিবিলি দ্বীপের মধ্যে গেছে আল্লাহর ইবাদত করতে।
দ্বীপের মধ্যে তো দোকান ফাটো নাই, ফসলও ফলে না, খাইব কি? আল্লাহ রসুল বলেন তার যখন পেটে খিদা লাগলো তখন দ্বীপের মধ্যে খাওয়ান খাইব কই? আল্লাহ নিজের কুদরতে ওই দ্বীপের মধ্যে একটা ডালিম গাছ সৃষ্টি করে দিলেন। ডালিম গাছও ডালিম দইরে ফাঁকি রয়েছে, যখন খিদা লাগে একটা ডালিম ফেটে খায়, তার পেটের খিদা নিবারণ হয়। যখন পানির পিপাসা লাগলো, সাগরের লুনা পানি পান করা যায় না, এখন মিঠা পানি ভাইব কই? রাসূল বলেন আল্লাহর কুদরতে ওই দ্বীপের মধ্যে হাতের আঙ্গুলের সমান একটা ছিদ্র করিয়া মিঠা পানির ঝরনা সৃষ্টি করে দিলেন। যখন পিপাসা লাগে ওই ঝরনা, কুদরতি ঝরনার থেকে এক গ্লাস পানি পান করে আর তার পিপাসা নিবারণ হয়ে যায়। বুক লাগলে ডালিম ফেরা খায়, বুক যায়। পিপাসা লাগলে ঝরনার পানি খায়, পিপাসা যায়। আর বাকি সময় সে আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটায়। এই অবস্থায় লোকটা আল্লাহর ইবাদত বন্দেগী করছিল 500 বছর। জীবনের শেষে সে আল্লাহর কাছে দোয়া করলো, হে আল্লাহ, আমার জীবনের শেষ সেজদার মধ্যে যেন মরণটা হয়। তোমার দরবারে মাথা নত কইরা জমিনে কপাল লাগাইছি, এই অবস্থায় যেন আমার মরণ হয়। আর আমার মরণের পরে আমার লাশটা যেন মাটি খাইতে না পারে, আমার লাশটা যেন অক্ষুণ্ণ থাকে। তার দোয়াটাও আল্লাহ কবুল করছেন। জীবনের শেষ সেজদার মধ্যেই তার মরণ হয়েছে, লাশটা সেজদার মধ্যেই আছে, কিয়ামত পর্যন্ত সেজদার মধ্যেই থাকবে। কিয়ামতের দিন এই সেজদার থেকে জিন্দা হইয়া মানুষটা অন্য মানুষের সাথে যখন হাসরের মাঠে দাঁড়াবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফিরিস্তাকে বলবেন, ও ফিরিস্তা, আমারই বান্দা বড় নেককার, তার আমল নামাত গুনাহ একটাও নাই, গুনাহ একটাও নাই, 500 বছরের ইবাদত বন্দেগীর সওয়াব আছে। কাজেই তুমি আমার এই নেককার বান্দারে আমার দয়ায় জান্নাতে পৌঁছায় দাও। আল্লাহ রসুল বলেন, যখন বলবেন রসুল, যখন আল্লাহ বলবেন ফিরিস্তারে যে আমার দয়ায় আমার বান্দারে জান্নাতে পৌঁছাই দেব, তখনই সেই বান্দা আল্লাহরে জিজ্ঞাসা করবে, আল্লাহ, আমার কোনো গুনাহ নাই, আমার আমল নামায় 500 বছরের ইবাদতের সওয়াব আছে, এখানে তোমার দয়ার কি আছে? উচিত বিচারে হইতো আমি জান্নাতে যেতে পারি। এবার কি দয়া চাইছে না ন্যায় বিচার চাইছে? ন্যায় বিচার। আল্লাহ তার কথার জবাব না দিয়া ফিরিস্তারে আবার বলবেন, ও ফিরিস্তা, আমার নেককার বান্দাটারে আমার দয়ায় তুমি জান্নাতে পৌঁছায়। ওই লোকে আবার প্রশ্ন করবে, হে আল্লাহ, তোমার দয়ায় যদি আমার জান্নাতে যাইতে হয়, তাহলে আমার 500 বছরের ইবাদত গেল কোথায়? 2 বার রিপিট করার পরে আল্লাহ ওই বান্দারে হাসরের মাঠে বলবেন, ঠিক আছে, তুমি যদি তোমার 500 বছরের ইবাদতের হিসাব দিয়া বেহেশতে যাইতে চাও, তাহলে হিসাব দেওয়া আমার আপত্তি নেই। রাসূল বলেন, তখন এই বান্দার সাথে হাসরের মাঠে আল্লাহর হিসাব নিকাশ শুরু হবে। ওই বান্দার ঘটনাও শুনেন আর নিজেদের হিসাব নিকাশের কথাও স্মরণ করেন। রাসূল বলেন, আল্লাহ তখন বলবেন, ঠিক আছে, সর্বপ্রথম তোমার সাথে আমার 2টা চৌকের হিসাব হোক। তুমি বলো, আমি তোমাকে যখন তোমার মায়ের গর্ভে জন্ম দিয়ে পাঠাইছিলাম, তখন যদি আমি আল্লাহ দয়া কইরা তোমারে 2টা চক্ষু না দিয়া তোমারে যদি জন্ম অন্ধ বানাইয়া দুনিয়াতে পাঠাইতাম, ওইনি রকম মানুষ জন্ম অন্ধ, তাইলে তোমার 500 বছরের ইবাদত বিক্রি করিয়া দুনিয়ার কোনো বাজারে দুনিয়াটা দেখার মতো 2টা চক্ষু কিনতে পাইতা তুমি? আমরা কি করি? বদনাই খবর না। এইরকম 2টা চক্ষু 500 বছরের ইবাদতের বিনিময়ে পাওয়া যায় না। তখন আল্লাহ জিজ্ঞাসা করবেন, তাইলে তুই তোর 500 বছরের ইবাদতের দাম বেশি না আমার দেওয়া 2টা চোখের দাম বেশি? তখন বদনাই করবে, আল্লাহ, ন্যায় বিচার মতো আমার 500 বছরের ইবাদত থেকে তোমার দেওয়া 2টা চোখের দাম বেশি। আল্লাহ জিজ্ঞাসা করবেন, তাইলে তোর 500 বছরের ইবাদতের দ্বারা কি আমার দেওয়া 2টা চোখের মূল্য আদায় হয়? বান্দা কইবেন, ন্যায় বিচার করলে হয় না। আল্লাহ কইবেন, ঠিক আছে, তোর বিচার মতো হয় না, আমি মান্য নিলাম।
আমি তোর 500 বছরের ইবাদত গ্রহণ করলাম আমার দেওয়া দুইটা চোখের মূল্য হিসাবে। এখন ক আমার দেওয়া দুইটা কানের মূল্য কে দিবে? এবার বল আমার দেওয়া দুইটা হাতের মূল্য কে দিবে? এবার বল আমার দেওয়া দুইটা পায়ের মূল্য কি দিবে? এবার বল 500 বছরের ইবাদত করতে গিয়া কত লক্ষ ডালিম খাইছিলে এইগুলির মূল্য কে দিবে? কত লক্ষ গেলাস ঝরনার পানি পান করছিলে সেইগুলির মূল্য কে দিবে? রাসূল বলেন এই প্রশ্নগুলি করার পরে বান্দা আল্লাহর কাছে লাজ